জুলাইবিব কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জুলাইবিবের মা বাবা নাই নবী গো আমার কেউ নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জানটা আপনি নবীর কদমে কুরবান জুলাইবিব আমার নবীকে কেমন মোহাব্বত করে হেরে বাজান নবীকে কেমন ভালোবাসতে হবে আজকে দুনিয়ার আপনি টাকা পয়সা ধন দৌলত সকল কিছু দেখতেছেন যদি নবীকে জানের চাইতে ভালো না বাসতে পারেন এই টাকা পয়সার কোনো দাম নাই হাত তুলে কোন ঠিক না বেঠে জুলাইবিব কয় নবী গো আমার মা বাবা নাই আমার পরিচয় নাই ওই জুলাইবিব কেমন ছিল জানেননি মদিনার মানুষ তাকে দেখলে ভয় পেত সে আপনার তার চেহারার মধ্যে মায়া ছিল না তার চেহারা কালো ছিল সে দেখতে বাটে ছিল মানুষ তাকে জুলাইবিব বলে ডাকতো নবী গো ও মায়ার নবীজি আমার কাছে কে মেয়ে বিয়ে দেবে নবী গো আমাকে তো কোনো মেয়ে পছন্দ করবে না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি জুলাইবিবকে দেখলে তো মানুষ মেয়ে বিয়ে দিবে না আপনি আমাকে কেন বিয়ের কথা বললেন আমার নবী কয় জুলাইবিব ও জুলাইবিব শোনো 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 আমি নবী তোমাকে বলে দিচ্ছি তুমি জুলাইবিবের বিয়ে স্বয়ং আমি নবী দিয়ে দিব তুমি জুলাইবিব কালো হও কোনো টেনশন নাই তুমি জুলাইবিব দেখতে ভালো না কোনো সমস্যা নাই তুমি খাটো হও তোমার বিয়ের দায়িত্ব স্বয়ং আমি নবীজি নিয়ে নিলাম জুলাইবিব কয় নবী গো আপনি যেই কথা বলবেন আমি সেটার উপরে রাজি কারণ আপনার অমত আমি হতে পারবো না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি আমাকে অনেক মোহাব্বত করেন গো নবীজি আপনি যেটাতে রাজি আমি জুলাইবিব সেটাতে রাজি আমার মায়ার নবী কয় জুলাইবিব তুমি বিয়ের জন্য প্রস্তুতি না জুলাইবিব কয় নবী আমার জন্য মেয়ে দেখবে আমার তো কোনো সমস্যা নাই আমার মায়ার নবী আমার জন্য মেয়ে দেখবে এতে তো কোনো সন্দেহ নাই আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আপনার মদিনার মধ্যে সবচাইতে বড় সম্ভ্রান্ত ফ্যামিলি যেটা আমার নবীর আপনার আনসারী সাহাবী ছিল আমার নবী কি করলেন ওই আনসারী সাহাবীর বাড়িতে গেলেন আমার নবী কয় সাহাবী মারহাবা ও সাহাবী আজকে আমি নবী তোমার বাড়িতে এসেছি আনসার সাহাবী কয় নবী গো ও মায়ার নবীজি আপনার কদম আমার বাড়ির মধ্যে পড়েছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার বাড়িটা ধন্য হয়ে গেছে আনসার সাহাবী কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার বাড়িতে কি মনে করে আসলেন নবী গো কাউকে পাঠাইতেন আমি দৌড়ে আপনার কাছে যাইতাম আপনি কেন কষ্ট করে আমার বাড়িতে আসলেন এই কথা যখন বললেন আনসার সাহাবী শুনতেছেন আমার মায়ার নবী কয় সাহাবী ও সাহাবী শোনো শোনো তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি সাহাবী কয় নবী গো আপনি যেই প্রস্তাব দিবেন আমি সেটার মধ্যে রাজি আছি আমার নবী কয় আনসার সাহাবী তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি যেরকম মারহাবা এই কথা যখন বললেন আনসার সাহাবী আপনার খুশি হয়ে গেলেন আনসার সাহাবী কয় নবী গো ও মায়ার নবী গো আপনি যেহেতু আপনার জন্য আমার মেয়েকে চয়েস করেছেন আমার মেয়েকে পছন্দ করেছেন আমি আনসার সাহাবীর কোনো সমস্যা নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার এতে কোনো দ্বিমত নাই আমার নবী কয় আনসার সাহাবী শোনো 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 আমি নবী বলি কয় কি কন্যা রাসূলুল্লাহ আনসার সাহাবী কয় নবী গো আপনি যেহেতু আমার মেয়েকে পছন্দ করেছেন আমার মেয়েকে যেহেতু আপনি চুজ করেছেন আমার নবী কয় আনসার সাহাবী আমি আমার জন্য তোমার মেয়েকে দেখতে আসি নাই ইরে বাজান
এই দুনিয়া কত দিনের, আর সময় নাই। আর কত হেলায় পেলায় কাটাবেন, আর কত জেনার মধ্যে কাটাবেন, আর কত দোকানপাটে থাকবেন বাজান। মৃত্যু যখন চলে আসবে কোনো মানুষ মৃত্যু থেকে রেহাই পাবে না। হিরে বাজান রে, ও আমার আলিকা মুরার বাবারা, আপনাদের পায়ে ধরি, আপনাদের হাতে ধরি, জীবনের শেষ মাহফিল মনে করে বসে যান, হয়তো মদিনাওয়ালা কবুল করে নিতে পারে। কথা কোন ঠিক না বেটি? এরে বাজান, আপনার মতো এমন যুবক, যে যুবক গত বছর এই মাহফিলে ছিল, আপনার মতো এমন সুটাম দেহের মানুষ যে গত বছর ছিল এই বছরে নাই। এটা দ্বারা বুঝে নেন আপনার আর আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই বাজান। আজরাইল যখন আসবে কাউকে ছাড় দেবে না। কথা কোন ঠিক না বেটি? দুনিয়ার রং তামাশায় আর থাইকেন না। কি দরকার? মানুষ বুঝে না, লাখ লাখ টাকা কামায়, লাখ লাখ টাকা ইনকাম করে, কোটি কোটি টাকা কামায়। মানুষ তো জানে না চোখটা বন্ধ করলে সকল কিছু অন্ধকার বাজান। আপনার মা আপনার সাথে যাবে না, আপনার বাবা আপনার সাথে যাবে না, আপনার ভাই আপনার সাথে যাবে না, আপনার বোন আপনার সাথে যাবে না। কেমন হবে কবরের জিন্দেগি বাজান? এই দুনিয়াতে কোনো মানুষ 20 বছর বাঁচে, কোনো মানুষ 30 বছর বাঁচে, কোনো মানুষ 40 বছর বাঁচে, কোনো মানুষ 50, 60, 70 বাঁচে। কিন্তু বাজান আপনি কবরের জন্য যদি আপনার পুঁজি যদি না নিয়ে নিতে পারেন, তাহলে এই দুনিয়ার বয়সের কোনো দাম নাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমি আপনাদের কাছে অনুরোধ করবো বাজান, যারা আমার মাইকের আমার শুনতেছেন, এই আলিকা মোড়ার মানুষ যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, কবরের জিন্দেগি কেমন হবে, হাসরটা কেমন হবে বাজান? হাসরের ময়দানে আপনার ভাইয়ের কাছে যাবেন, বলবো ভাইজান, ও ভাইজান আমাকে একটা আমল দেন। আপনার মাকে বলবেন, মা গো মা আমাকে একটা আমল দেন, একটা আমল পাইলে আমি জান্নাতে চইলা যাই। আপনার ভাই বলবে, ভাইজান আমার তো দুনিয়াতে ভাই ছিল না, দুনিয়াতে আমার কেউ ছিল না। আপনার মা বলবে, আমার দুনিয়াতে সন্তান ছিল না। আপনার বাবার কাছে যাবেন, আপনার বাবা বলবে, আমি তো দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না। আপনি দুনিয়াতে যদি আমল না কইরা যান, হাসরের ময়দান বড় কঠিন হবে বাজান। এই জন্য বলি, আজকের মাহফিলটাকে উসিলা করিয়া আমার মায়ার নবীর দিকে একটু তাওয়াজ্জু হইয়া আল্লাহর কাছে কইবেন, আল্লাহ গো জীবনে কোনো কিছু করতে পারি নাই, 20 বছরের জিন্দেগি, 30 বছরের জিন্দেগি, 40 বছরের জিন্দেগি, আল্লাহ গো কোনো এমন কোন বড় আমল করতে পারি নাই। আলিকা মুরার মানুষ একটা জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ এই জান্নাতের বাগানে আমি উপস্থিত ছিলাম। হয়তো বা আমার আল্লাহ আপনাকে আমাকে এটার উসিলায় জান্নাত দিতে পারে কি পারে? আমি আলিকা মুরার মানুষের কাছে জানতে চাই বাজান, আমার আল্লাহ যদি আপনাকে আর আমাকে যদি পুঙ্খানো ভাবে হিসাবে নেয়, কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য বলি বাজান, দুনিয়াতে থাকেন নবীর মুহাব্বত রাখেন, কবরে যান আমার নবী আসবে, হাসরে যান আমার নবীকে কাজে লাগবে, মিজানে যান আমার নবীকে কাজে লাগবে, ফুলসিরাতে যান আমার নবীকে কাজে লাগবে। যেখানেই যাবেন আমার মায়ার নবী, দয়াল নবী। এই জন্য আশিকে রাসূল কয়, তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি
আপন, তিনি কাঁদেন সোনার মদিনা। আহা ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, বলেন ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। একটু মহব্বত দিয়ে পড়েন না, ডাইনে বামে মাটি আমার। এই কিরামান কাতিবিন লিখতেছে আজকের এই লেখাগুলা কাল হাসরের ময়দান উঠবে। কথা কোন ঠিক কিনা? আজকের এই উপস্থিতি কাল হাসরের ময়দান উঠবে কি উঠবে না? একটু মহব্বতে নেন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আহা ঘরের বিবি ছেলে মেয়ে, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যেই জনা, আপনাকে আপনার মা বলেন, আপনার বাবা বলেন, আপনার সন্তান বলেন, আপনার পাড়া প্রতিবেশী বলেন, আপনি যখন মারা যাবেন বাজান, আপনাকে কেউ আর ঘরে রাখতে চাইবে না। কথা কোন ঠিক না বেঠিক? আপনার স্ত্রীর সাথে আপনি 30 বছর সংসার করেছেন, আপনার স্ত্রীর সাথে 40 বছর সংসার করেছেন। ওই স্ত্রী যখন দেখবে আপনি মারা গেছেন, আপনার স্ত্রী আপনাকে কাফনের কাফন পরাই আপনাকে বাহির করব। কথা কোন ঠিক না বেঠিক? ঘরের বেবি ছেলে মেয়ে, ঘরের বেবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। 2 হাত তুলে কোন ঠিক না বেঠিক? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ার কে গো আপন না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কে গো আপন না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানায়। আব্বা জানডারে ও আমার বাবা জানডা, ও আমার আলী কামুরার বাবারা, আমি যে আয়াতে কারিমা নিয়েছি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা কাহাফের 107 নম্বর আয়াত, প্রত্যেকে জবানটা খুইলা কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকে জবানটা খুলে জোরে বলুন মারহাবা। আমার আল্লাহ কয় বান্দা, ও বান্দা শুনো শুনো, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কাজ করেছে। আল্লাহ কয় বান্দা, ও বান্দা বান্দা শোনো শোনো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য মেহমানদারি করব জান্নাতুল ফিরদাউসে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইরে বাজানরি একটু গভীর মনোযোগ দেন। ইমানদার কারা? ইমানের কেমন দাম? ইমান না থাকলে আপনার নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, দুনিয়াতে যত কাজ করতেছেন, দান সদকা বলেন, যদি কোনো মানুষের ইমান না থাকে তার এই আমলের কোনো দাম থাকবে? আরো জোরে থাকবে? তাহলে বোঝা গেছে ইমানদার হইলে, যদি ইমানদার পরিপূর্ণ ইমানদার হয়, তার নামাজটা দামি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আপনি ইমানদার হন, আপনার রোজা দামি হয়ে যাবে। আপনি যদি ইমানদার হন, আপনার যাকাতটা দামি হয়ে যাবে। আপনি যদি ইমানদার হন, আপনার যে দান সদকা করতেছেন, এই দান সদকা দামি হয়ে যাবে। এরে বাজান রে,
আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে বলতেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী কয় উম্মত, ওই উম্মত শোনো শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। ও নবী নবী গো, আমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবো না। কতক্ষণ? আমার নবী কয় উম্মত, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার স্ত্রী পুত্র সন্তান সকল কিছুর চাইতে, নিজের জানের চাইতে যতক্ষণ না নবীকে ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বুঝা গেছে সকল কিছুর চাইতে ঈমানের দাম বেশি। কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? এই জন্য আশিক রাসূল কয় কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন, নবীর ভালোবাসা ঈমান। মারহাবা কোন? নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। মারহাবা কোন? এরে বাজান, ঈমান বুঝলাম নবীকে ভালোবাসতে হবে। ঈমানদার হতে হলে আমার নবীকে মুহাব্বত করতে হবে। আর যার ভিতরে মুহাব্বত নাই তার ভিতরে ঈমান নাই। লা ঈমানা লিমান লা মুহাব্বাত লা। মারহাবা কইতেন না? আরে যার ভিতরে মুহাব্বত নাই তার ভিতরে ঈমান নাই। আর ঈমানদার কারা? যারা সকল দুনিয়ার সকল কিছুকে একদিকে রেখে আমার নবীকে জানের চাইতে ভালোবেসেছে। তার মধ্যে আমার মায়ার নবীর একটা সাহাবী, যেই সাহাবীটা কেমন বাজান আজকে আলিকা মুরাম মানুষ শোনেন নবীকে কেমন মোহাব্বত করতে হবে। নবীকে ভালোবাসার জন্য ধন দৌলতের দরকার নাই, নবীকে ভালোবাসার জন্য চেহারার দরকার নাই, নবীকে ভালোবাসার জন্য ফেমাসিত্বর দরকার নাই, নবীকে ভালোবাসার জন্য দুনিয়ার ভোগ বিলাসিতার দরকার নাই। আমার নবীর একটা সাহাবী, যে সাহাবীর নাম হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জুলাইবিব কেমন ছিল বাজান? ওই জুলাইবিব কালো ছিল। হায় হায়, মক্কার মানুষ, মদিনার মানুষ তাকে আসওয়াদ বলতো, কালো বলতো। ওই জুলাইবিব দেখতে কালো ছিল, এমন কালো ছিল তার চেহারার মধ্যে মায়া ছিল না এবং সে খাটো ছিল। ওই জুলাইবিব আমার নবীকে কেমন ভালোবাসে। জুলাইবিব কয় নবী গো, ও মায়া নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জুলাইবিবের মা বাবা নাই নবী গো, আমার কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার জানটা আপনি নবীর কদমে কুরবান। জুলাইবিব আমার নবীকে কেমন মোহাব্বত করে। হেরে বাজান, নবীকে কেমন ভালোবাসতে হবে। আজকে দুনিয়ার আপনি টাকা পয়সা ধন দৌলত সকল কিছু দেখতেছেন, যদি নবীকে জানের চাইতে ভালো না বাসতে পারেন এই টাকা পয়সার কোনো দাম নাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? জুলাইবিব কয় নবী গো, আমার মা বাবা নাই, আমার পরিচয় নাই। ওই জুলাইবিব কেমন ছিল জানেননি? মদিনার মানুষ তাকে দেখলে ভয় পেত। সে তার চেহারার মধ্যে মায়া ছিল না, তার চেহারা কালো ছিল, সে দেখতে বাটে ছিল। মানুষ তাকে জুলাইবিব বলে ডাকতো, আবার কেউ আসওয়াদ বলে ডাকতো। জুলাইবিব আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে কেমন মোহাব্বত করে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী একদিন মসজিদে নববীতে আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে বসা। আমার মায়ার নবী দেখতেছে জুলাইবিব মসজিদে নববীর এক কন্যারে গিয়া পিপায়া পিপায়া কান্না করে।
জুলাইবি নিজেকে সংকুচিত মনে কইরা, নিজেকে ছোট মনে কইরা এমন সাহাবী ছিল যে সাহাবীগুলা দেখতে সুন্দর, লম্বা ছিল বাজান, এবং কি ওই সাহাবীগুলা আপনার ধন দৌলত বেশি ছিল, সাহাবীর মা বাবা ছিল। ওই জুলাইবি নিজেকে মনে মনে চিন্তা করে, জুলাইবি কয় আমার তো মা বাবা নাই, আমার তো ভালো পোশাক নাই, আমার তো পরিচয় নাই, আমি কেমনে সামনে যাই? আমার মায়ার নবী দেখতেছেন জুলাইবি আপনার মসজিদে নববীর একটা কন্যারে গিয়া কান্না করে। আমার নবী কয় জুলাইবি মারহাবা, ও জুলাইবি তুমি কেন কান্না করো জুলাইবি? জুলাইবি কয় নবী গো, নবী গো, নবী গো, আপনি তো জানেন আমার মা বাবা নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো জানেন আমার চেহারা ভালো না, নবী গো আপনি তো জানেন আমার চেহারার মধ্যে মায়া নাই। জুলাইবি কয় নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে মানুষ পছন্দ করে না। আমার নবী কয় জুলাইবি, ও জুলাইবি, জুলাইবি রে, আমি নবী দেখতেছি তোর কলিজাটা ভরা আমি নবীর মহব্বত। আমার নবী কয় জুলাইবি আমি দেখতেছি তোর অন্তরটা ভরা আমি নবীর মহব্বতে। বাজানে নবীকে ভালোবাসার জন্য চেহারার দরকার নাই, নবীকে ভালোবাসার জন্য টাকা পয়সার দরকার হয় না। আপনি ভ্যান চালক হন, আপনি রিক্সার ড্রাইভার হন, আপনি সিএনজি চালক হন, কোনো সমস্যা নাই বাজান। যদি আমার নবীর মহব্বত, আমার নবীর আজমত আপনার অন্তরে থাকে, আপনি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ। হাত তুলে কোন ঠিক না বেঠে? মায়ার নবীকে মোহাব্বত করতে হবে। সাহাবীরা কেমন মোহাব্বত করেছে মারহাবা কইতেন না? আহা, আমার নবীকে জানের চাইতে ভালোবাসতে হবে, কথা কোন ঠিক কিনা? আমরা প্রত্যেকে দয়াল নবীজির রওজা যেতে চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখাই দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে গাছিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আশিক রাসূল কয় আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। কষ্ট হইব, কইতে কষ্ট হইব। আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। নবীজি কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও গো চেহারা নুরানি দয়াল, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। মারহাবা কোন? আমার নবী কয় জুলাইবি, ও জুলাইবি তুমি টেনশন করিও না, চিন্তা করিও না। তুমি যদিও কালো হও, তোমার চেহারা যদি না মায়া থাকে, যদি তুমি দেখতে খাটো হও, জুলাইবি বেরে শোনো শোনো, আমি নবী তোমাকে অনেক বেশি ভালোবাসি।
জুলাইবিব কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যদি আমাকে ভালোবাসেন, দুনিয়ার কে কি বলল আমি জুলাইবিবের দেখার বিষয় নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যেহেতু আমাকে ভালোবাসেন, আমি দুনিয়ার মানুষের কথার পরোয়া করি না নবী গো, দুনিয়ার মানুষের দিকে তাকাই না। আপনি যেহেতু বলেছেন আমাকে ভালোবাসেন, আমার নবী কয় জুলাইবিব, ও জুলাইবিব শোনো 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 শোনো, আমি নবী বলেছি প্রত্যেক সাহাবী বিবাহ করতেছে, অনেক সাহাবী বিবাহের উপযুক্ত হয়েছে জুলাইবিব, আমি নবী তোমাকে বলতেছি, ও জুলাইবিব জুলাইবিব জুলাইবিব, তুমিও বিবাহ করে নাও। জুলাইবিব কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জুলাইবিব কালো, আমি জুলাইবিব দেখতে ভালো না, আমি জুলাইবিব দেখতে এত ভালো না, আমি জুলাইবিব সবার থেকে খাটো। নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবীজি, আমার কাছে কে মেয়ে বিয়ে দেবে? নবী গো, আমাকে তো কোনো মেয়ে পছন্দ করবে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি জুলাইবিবকে দেখলে তো মানুষ মেয়ে বিয়ে দিবে না, আপনি আমাকে কেন বিয়ের কথা বললেন? আমার নবী কয় জুলাইবিব জুলাইবিব, ও জুলাইবিব শোনো 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 শোনো, আমি নবী তোমাকে বলে দিচ্ছি, তুমি জুলাইবিবের বিয়ে স্বয়ং আমি নবী দিয়ে দিব। তুমি জুলাইবিব কালো হও কোনো টেনশন নাই, তুমি জুলাইবিব দেখতে ভালো না কোনো সমস্যা নাই, তুমি খাটো হও, তোমার বিয়ের দায়িত্ব স্বয়ং আমি নবীজি নিয়ে নিলাম। জুলাইবিব কয় নবী গো, আপনি যেই কথা বলবেন আমি সেটার উপরে রাজি, কারণ আপনার অমত আমি হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাকে অনেক মোহাব্বত করেন গো নবীজি, আপনি যেটাতে রাজি আমি জুলাইবিব সেটাতে রাজি। আমার মায়ার নবী কয় জুলাইবিব, তুমি বিয়ের জন্য প্রস্তুতি না? জুলাইবিব কয় নবী, আমার জন্য মেয়ে দেখবে, আমার তো কোনো সমস্যা নাই, আমার মায়ার নবী আমার জন্য মেয়ে দেখবে, এতে তো কোনো সন্দেহ নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আপনার মদিনার মধ্যে সবচাইতে বড় সম্ভ্রান্ত ফ্যামিলি, যেটা আমার নবীজের আপনার আনসারী সাহাবী ছিল। আমার নবী কি করলেন? ওই আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। আমার নবী কয় সাহাবী মারহাবা, ও সাহাবী, আজকে আমি নবী তোমার বাড়িতে এসেছি। আনসার সাহাবী কয় নবী গো নবী গো, ও মায়ার নবীজি, আপনার কদম আমার বাড়ির মধ্যে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার বাড়িটা ধন্য হয়ে গেছে। আনসার সাহাবী কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আমার বাড়িতে কি মনে করে আসলেন? নবী গো, কাউকে পাঠাইতেন আমি দৌড়ে আপনার কাছে যাইতাম, আপনি কেন কষ্ট করে আমার বাড়িতে আসলেন? এই কথা যখন বললেন, আনসার সাহাবী শুনতেছেন। আমার মায়ার নবী কয় সাহাবী, ও সাহাবী শোনো শোনো, তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। সাহাবী কয় নবী গো নবী গো নবী গো, আপনি যেই প্রস্তাব দিবেন আমি সেটার মধ্যে রাজি আছি। আমার নবী কয় আনসার সাহাবী, তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, যেরকম মারহাবা। এই কথা যখন বললেন, আনসার সাহাবী আপনার খুশি হয়ে গেলেন। আনসার সাহাবী কয় নবী গো, ও মায়ার নবী গো, আপনি যেহেতু আপনার জন্য আমার মেয়েকে চয়েস করেছেন, আমার মেয়েকে পছন্দ করেছেন, আমি আনসার সাহাবীর কোনো সমস্যা নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো, ও মায়ার নবীজি, আমার এতে কোনো দ্বিমত নাই। আমার নবী কয় আনসার সাহাবী, ও আনসার সাহাবী শোনো 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 শোনো, আমি নবী বলি কয় কি কন্যা রাসূলুল্লাহ? আনসার সাহাবী কয় নবী গো, আপনি যেহেতু আমার মেয়েকে পছন্দ
করেছেন, আমার মেয়েকে যেহেতু আপনি চুজ করেছেন, আমার নবী কয় আনসার সাহাবী, ও আনসার সাহাবী, আমি আমার জন্য তোমার মেয়েকে দেখতে আসি নাই। আনসার সাহাবী কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি তো মনে করেছি আপনার জন্য, তা বলে কার জন্য আমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন? এই কথা যখন বললেন, আমার নবী কয় ও আনসার সাহাবী, আমার একটা পাগলা আছে, আমার একটা আশেক আছে, আমার এক সাহাবী আছে যার নাম হলো জুলাইবিব। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ? তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। বুঝেছি বুঝেছি আমায় কেউ মনে রাখবে না গো নবীজি, কেউ মনে রাখবে না। কথা কোন ঠিক কিনা? বুঝেছি বুঝেছি আমায় কেউ মনে রাখবে না গো বাজানরা, কেউ মনে রাখবে না। যিনি আমায় রাখবেন মনে, যিনি আমায় রাখবেন মনে, শেষ আগে মাদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, আর মনে মানে না গো নবীজি, আর অগরগ জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো বাবারা, জল দিলে নিবে না। মারহাবা কইতেন না? যারা নবীকে মুহাব্বত করে, নবীকে ভালোবাসি, যারা নবীকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, তাদের অন্তরে সর্বক্ষণ জ্বলে চলে। কথা কোন ঠিক কিনা? তাদের অন্তর সর্বক্ষণ আপনার জ্বলতে থাকে। এই জন্য আশিকি হুজুর কত সুন্দর কইরা কইছে, অগরগ জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো বাবারা, জল দিলে নিবে না। আমি দুরুদ সালাম পড়লে নবী গো, আমি দুরুদ সালাম একটু কোন মহব্বতে, আমি দুরুদ সালাম পড়লে নবী গো, পাই মনে সান্ত্বনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। আমার হাবা কোন? আমার মায়ার নবী কয় জুলাইবিব, তোর জন্য আমি বিবাহ ঠিক করব, তুই কোনো টেনশন করিস না। আমার নবী গেলেন, আমার নবী গেলেন আপনার আনসার সাহাবীর বাড়িতে। আনসার সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি মনে করছিলাম আমার মেয়ে আপনার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন। আনসার সাহাবী কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি মনে করেছি আমার মেয়ের জন্য আপনার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন। আমার নবী কয় আনসার সাহাবী, আনসার সাহাবী, শোনো 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 শোনো, আমার একটা পাগল আছে, আমার একটা আশেক আছে, আমার একটা সাহাবী আছে, যার চেহারা দেখতে ভালো না, যার চেহারার মধ্যে মায়া নাই, যে দেখতে কালো। আমার সাহাবীটা খাটো, আমি আমার জুলাইবিবের জন্য, তোমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
এবার আনসার সাহাবী মুখটা একটু মলিন কইরা নিলেন। আনসার সাহাবী কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমি তো একা এই সিদ্ধান্ত নিতে পারি না। এবার আনসার সাহাবী কয়, নবী গো, আপনি মনে কষ্ট পাবেন না, আপনি বেয়াদবি নিবেন না, আপনি মসজিদে নববীতে যান, আপনার হুজরা মোবারকে বিশ্রাম নেন, আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে একটা সংবাদ জানাইয়া দিতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, ও আনসার সাহাবী, শোনো শোনো, আমি নবী বলে দিলাম, আমি আমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসি নাই। আনসার সাহাবী কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন? আমার নবী কয়, আমার একটা পাগল সাহাবী আছে যার নাম জুলাইবিব, যে জুলাইবিব তার মা বাবা নাই, তার ধন সম্পদ নাই, তার নাই নাই কিছু নাই, তবে আমি একটা জিনিসের গ্যারান্টি দিতে পারি। সাহাবী কয়, নবী গো, কিসের গ্যারান্টি? আমার নবী কয়, ও আনসার সাহাবী, শোনো 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 শোনো, আমার ওই সাহাবীর ভিতরে আমি নবীর জন্য প্রেমে ভরপুর। এই কথা যখন বললেন, আমার নবী কয়, ও আনসার সাহাবী, তুমি আমাকে জানাও। এবার বাড়ির মধ্যে আপনার আনসার সাহাবী তার বিবি সহ আপনার বৈঠকের মধ্যে বসলেন। কয়, মায়ার নবী তো একটা পাত্র এনেছে। কয়, পাত্রর নাম কি? কয়, জুলাইবিব। কয়, কোন জুলাইবিব? মদিনার মানুষ যাকে আসওয়াদ নামে চিনে, মদিনার মানুষ যাকে আপনার কুশ্চিত বলে ডাকে, মদিনার মানুষ যাকে খাটো বলে ডাকে, ওই ছেলেটা, যেই ছেলের চেহারা ভালো নাই, যে ছেলের মা বাবা নাই, যেই ছেলের ধন সম্পদ নাই। এই কথা যখন বললেন, আপনার বিবি কয়, স্বামী গো, আমরা কিভাবে এই ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিই? কয়, আমার মেয়ে কেমন মেয়ে? গোটা মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে। দেখেন, নবীর মোহাব্বত যদি থাকে, আমার নবী কালো ছেলের জন্য, যদিও সাহাবী কালো, পছন্দ কইরা বানাইছে কে? আরো জোরে কইতেন না? আমার নবীর প্রেম মোহাব্বত আছে, আর আমার নবী ওই ছেলের জন্য গোটা মদিনার সবচাইতে শ্রেষ্ঠ সুন্দরী মায়া চুজ করছে, যে মায়ার তুলনা নাই। গোটা মদিনা থেকে সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ আসে, যে মেয়েকে বিবাহ করার জন্য ওই মেয়ের বাবা রাজি হয় না। আমার নবী প্রস্তাব দিলেন জুলাইবিবের জন্য। এবার যখন জুলাইবিবের কথা বলেছেন, ওই মহিলা কয়, স্বামী গো, আমার মেয়েকে কিভাবে ওই কালো ছেলের হাতে তুলে দেই? কিভাবে, যে ছেলের কোনো ধন সম্পদ নাই, আমার মেয়েকে কি খাওয়াবে? যদিও আমরা সমাজে চেষ্টা করি ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য, কথা কোন ঠিক না? কথার প্রসঙ্গে কথা আসতেছে, একটা কথা না বললেই না হয়। বর্তমান প্রেক্ষাপটে যদি মেয়েটা কালো হয়, যৌতুক ছাড়া বিয়ে করতে না। কথা বলেন, কথা বলেন। এটা শুধু আপনাদের আলিকা মুড়া না, সারা বাংলাদেশে যেখানে যাবেন, কালো মেয়ে হইলেই কি কয়? যৌতুক লাগবে। হায় হায় বাজান, আল্লাহ যখন আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টির পূর্বেই আমার আল্লাহ আপনার রিজিক নির্ধারণ করে রেখেছেন। আপনি আপনার মেয়েকে আপনি বিবাহ দিবেন, যারা বিবাহ করবেন কিছু ছোট লোক মানুষ আছে, কথাটা বলতে হয় এই জন্য, আপনি আপনার হাত আছে, পাও আছে, রিজিক করার সামর্থ্য আছে, আপনি উপার্জন করার সামর্থ্য আছে, তারপরেও আপনি মেয়ের বাবার দিকে তাকিয়ে থাকেন। আছে না কিছু চেষ্টা? বাজান, এটা করবেন না। যৌতুক নেওয়া দেওয়া হারাম, হারাম, হারাম। কথা কোন ঠিক না? আজকে গরিব ফ্যামিলির মেয়ে বিয়ে হচ্ছে না, আপনি টেনশন করছেন কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছে, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ ও দুনিয়ার মানুষ শোনো, আমি আমার বান্দাদেরকে ছেলে হোক মেয়ে হোক, আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আপনার মেয়ে কালো, কেউ বিবাহ করছে না, আল্লাহকে আমি সময় মতো ফাড়াইয়া দিব, যাতে যৌতুক ছাড়াই লয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি এত ফেরেশানি হওয়ার কি দরকার? যে জায়গায় আল্লাহ অর্ডার করে দিয়েছেন যে আমি জোড়া জোড়া সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। যখন ফুল ফুটবে, অচিরেই আপনার মেয়ের জন্য ছেলে চলে আসবে। কথা কোন ঠিক না? এই জন্য এটা করবেন না। আর কিছু পোলামাইন আছে, যৌতুক তো লয় মাইয়ার বাপের থেকে লইয়া, এবার কয়দিন পরে মাইয়ার কন্যানি খায়। কথা কয় না? কথা কি ভুল কইছি?
বাপের বাড়ির থেকে হুন্ডা আনছো এত সোজা দেমু তোমার বাদ বালা করে আইও, কথা কন না কেন? এই জন্য হুশিয়ার, যৌতুক লইয়া অনেকে মাইর খাইয়া পরে দিয়া অবস্থা খারাপ, কথা কন ঠিক কিনা? এগুলা করার দরকার নাই। আপনি আপনার ওয়াইফকে বিবাহ করবেন, আপনি আপনার ওয়াইফের, এখন তো এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, কোন মানুষ দেখতেছি 10 লাখ 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা কাবিন করে, কথা কোন ঠিক কিনা? দিবার বেলা 1 টাকাও নেই, কথা কোন না কেন? 1 টাকাও দেয় না, ঠিকই ওই দেখানোর জন্য কাবিন করে। এটার দরকার নাই। মেয়ের হক আপনি 1 লক্ষ টাকা দিয়ে কাবিন করেন, নগদ এটা আপনার আদান প্রদান করে দেন, কথা কোন ঠিক কিনা? তাহলে মেয়েরও সুবিধা হবে, মেয়ের বাপেরও আপনার সুবিধা হবে, কথা কোন ঠিক কিনা? আরেকটা কথা বলে যাই, এখানে আসছেন কিছু জানার দরকার আছে। আমরা মেয়ে বিবাহ দিই বলে ছেলের বাড়ি থেকে 500 জন লোক আসবে খাইতে, 500 জন আইয়া এবার এবার মেয়ের বাপের অবস্থা টাইট, কথা কোন ঠিক কিনা? ইজ্জত বাঁচাইবো, বেড়ার কি খাওয়াইবো নাকি থাকবো না চলে যাবো, বেড়ার অবস্থা খারাপ। এগুলা কইরেন না, আপনি চেষ্টা করবেন একটা মানুষের যাতে কষ্ট কম হয়, কথা কোন ঠিক কিনা? ওই গরিব লোকটা অনেক কষ্ট কইরা টাকা ইনকাম করে তার মেয়েরারে বিবাহ দিতেছে, কি দরকার এত মানুষ যাওয়ার? অল্প কিছু জন লোক যান, আত্মীয় স্বজন নিয়ে যান, আমরা এতজন লোক। উল্টো আপনার দরকার মেয়ের বাড়ির মানুষদেরকে বেশি খাওয়ানো, কথা কোন ঠিক কিনা? কিন্তু পেশার রায়গারা ছেলের বাড়ির পক্ষে কেন, কি দরকার? আল্লাহ তো মেয়েদেরকে প্রাধান্য দিয়েছে, কথা কোন ঠিক কিনা? মেয়েদেরকে আল্লাহ প্রাধান্য দিয়েছে, আমার নবী ইজ্জত দিয়েছে। এই জন্য মা বোনদেরকেও বলবো আপনারা হুঁশিয়ার হয়ে যান, এবং কি ছেলে এবং মেয়ের বাপদেরকে বলবো যাদের প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে হয়েছে বিবাহ দেন, তবে যৌতুক নেওয়া দেওয়া যাবে, কথা কোন নেওয়া দেওয়া যাবে না। বয়স বেশি নাই, আপনি যখন বুড়ো হবেন তখন বুঝবেন দুনিয়াটা কি ছিল। আহা, এইসব কিছু বুড়া বাবা আছে, আপনার কয়েক বছর পর দেখা যায় আপনার এই হাতে লাঠি লইয়া লয়, কথা কন না কেন? বয়স যখন বাতি সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, কথা কন না কেন ঠিক কিনা? ও সেদিন বল কমিবে হাতে পায়, বল কমিবে হাতে পায়, প্রেসারে মাতাড়ারে গুড়ায়, ছোট হয় করে দেবী না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ঠিক কিনা? ওরে পূর্বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে, ঠিক কিনা? ও সেদিন হাতুলিয়া চাইলে মাপ, যাহা কইরাছো পাপ, রিয়া জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ঠিক কিনা? বাজান হুঁশিয়ার হইয়া যান, সাবধান হইয়া যান, বয়স বেশি নাই, বেশি দিন বাঁচবেন না। অনুরোধ করব, মানুষের প্রতি যত জুলুম করেছেন, মানুষের প্রতি যত অত্যাচার করেছেন, মানুষের প্রতি যত জুলুম করেছেন, আর হায়াতটা কতদিন বাজান? আর দরকার নাই, আর মারামারির দরকার নাই, আর হানাহানির দরকার নাই। আপনাকে যদি কোনো মানুষ মারে, আপনি চেষ্টা করবেন ওই মানুষটারে বুকে নেওয়ার জন্য, কথা কোন ঠিক না বেঠি? যদি আপনি কোনো মানুষকে আপনার সাথে মোহাব্বত বাড়াতে পারেন, আপনি যদি মানুষটাকে মোহাব্বত দিয়ে জয় করতে পারেন, এটার হাসরের ময়দানে আপনার ফয়সালা হবে। আমার আল্লাহ চাইলে এটার উসিলায় আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? আল্লাহু আকবার, মারহাবা কোন? আমি তো সাউন্ডে পাইতেছি না, তুমি মাইকটা একটু ঠিক করো। তো আল্লাহ পাক, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, আলিকামুরার মানুষ, আমি আপনাদের এখানে, আমি হয়তোবা আমি এখান থেকে চলে গেলেও মরে যেতে পারি, কথা কোন ঠিক কিনা? এই যে আজকে রাস্তা দিয়ে আসতেছেন, দেখবেন কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়, মোটরসাইকেল, যুবক আপনার ইয়াং জেনারেশন বাইক চালাইতে গিয়ে বাইক নিয়ে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তো দেখেন জীবনটা কি জিনিস। এই দিন আপনারা আসবে না, আপনি সতর্ক হয়ে যান। আপনি এই সময় থাকতে আপনি আল্লাহ বিল্লাহ করেন, আল্লাহ তাআলার
এবং তার রাসূলের মুহাব্বত প্রেম নিয়ে যদি, মা বাবার খেদমত নিয়ে যদি, এবং কি আপনার ওয়াইফকেও বলবেন, আমি আপনাদের আলিকামুরার মানুষদেরকে আমি সব জায়গায় বলি, মা গো মা পর্দা করো, পর্দা করো, নামাজ যেভাবে ফরজ পর্দা সেভাবে ফরজ। কথা কোন ঠিক না বেঠিক? কেন কেন বলতেছি শোনেন, কথার প্রসঙ্গে কথা আসতেছে, সাইড করবেন না। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু গভীর মনোযোগ। আমার আলী মাকাম ইমাম হুসাইন যখন আপনার শহীদ হবেন, যখন সমস্ত সৈন্যবাহিনী তিনার পরিবার পরিজনের সকল মানুষ যখন শহীদ হতে লাগলো, একবার শুধু আমার ইমাম হুসাইন, এবার শুধু ইমাম হুসাইন রয়েছে। ইমাম হুসাইন কই বোন ও জয়নব বিনতে ফাতেমা, আমি তোমাকে একটা অনুরোধ কইরা যাই। ও আমার বিবি শাহরবানু, তোমাকে একটা অনুরোধ কইরা যাই। কই বলেন কি অনুরোধ? কয় আমাকে যখন ওই কুফাবাসী ওই ইয়াজিদ বাহিনী যখন আমাকে শহীদ করে দিবে, আমি তোমাদের কাছে অনুরোধ করে যাই, তোমরা আমার শহীদ হওয়া দেখিয়া আমার জন্য দৌড়াইয়া আমার কাছে আসিও না, তোমরা তাবু থেকে বাইর হইও না। ইমাম হুসাইন কয় বোন ও আমার স্ত্রী, কেন এই কথা বললাম জানোনি? তোমরা যদি আজকে আমি ইমাম হুসাইনের শহীদ হওয়া দেখা তোমরা যদি বেপরদায় বের হয়ে যাও, আমার নানার উম্মতেরা, আমার নানার আখিরি নবীর উম্মতেরা যখন হাসরের ময়দানে উঠবে, বলবে আপনার নাতির বিবি, আপনার তো নাতি ছিল, আপনার তো নাতিন ছিল, তারা তো আপনার হুসাইন যখন শহীদ হয়েছে তারা তখন পর্দায় ছিল না, বেপর্দায় বের হয়ে গেছে। তখন এই কথা আমি হাসরের ময়দানে কি জবাব দিব? তোমরা যদি আজকে পর্দা করো, কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মতেরা পর্দা করবে। হাত তুলো কোন ঠিক না বেঠে? পর্দা লাগবে। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়েছে নামাজের জন্য। সুবহানাল্লাহ। আরে নামাজ সেজদারত অবস্থায় ওনাকে শহীদ করা হয়েছে। কেমন ইয়াজিদ বাহিনী, আহা নিষ্ঠুর বাহিনী। এই জন্য বলি ইমাম হুসাইনের শিক্ষা আপনার মা বোনরা পর্দা করবে। কথা কোন ঠিক কিনা? উনি পর্দার জন্য নিজের গর্দান দিয়ে দিয়েছেন, নামাজের জন্য, নানার ইসলামকে উড়ানোর জন্য, জান্ডাটাকে আপনার বুলন্দ করার জন্য নিজের গর্দান দিয়েছেন। এই জন্য বলি বাজান, আপনারা হুঁশিয়ার হয়ে যান। কি দরকার দুনিয়ার রং তামাশায় মেতে, আজকে দুনিয়ার ভোগ বিলাসী পেয়ে আপনি আল্লাহ রাসূলকে ভুলে গিয়েছেন। কথা কোন ঠিক কিনা? কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, কত পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। সুবহানাল্লাহ কইলেন না? এটাও আশিক হুজুরের নতুন গজল। কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, কত পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। বলো তুমি বলো আমারে, বলো তুমি বলো আমারে, আর কত দেরি নবীর বাড়ি, বলেন নবীর বাড়ি কে যাও তুমি, বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। মারহাবা কোন? আকে যাও তুমি, বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, কত পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। বলো তুমি বলো আমারে, বলো তুমি বলো আমারে, আর কত দেরি নবীর বাড়ি, নবীর বাড়ি। বলেন কে যাও তুমি, বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার।
নবীর দিদার চাই কি চাই না? কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কদম তলে চুমিব কবে, কদম তলে চুমিব কবে, কদমে দূরে নবীর বাড়ি, বলো নবীর বাড়ি কে যাও তুমি, বলো পাকের আওয়াজায় নবীর বাড়ি। মারহাবা কোন, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবী কয় জুলাইবি তোমার জন্য বিবাহের প্রস্তাব দিয়েছি। মারহাবা কোন। আমার নবী কয় জুলাইবি, ও জুলাইবি তোমার জন্য বিবাহের প্রস্তাব দিয়েছি। জুলাইবি কয় নবী গো, ও মায়ার নবী গো, আমি জুলাইবি কালো, আমি জুলাইবি দেখতে ভালো না, আমি জুলাইবি তো খাটো গো নবী, আমাকে কে বিবাহ করবে? আমার নবী কয় জুলাইবি টেনশন করিস না, চিন্তা করিস না, আমি নবী বলে দিলাম, আমি নবী যেই জায়গায় তোর জন্য বিবাহ দেখেছি, যদি রাজি হয়ে যায় তোর কপাল খুলে যাবে। জুলাইবি কয় নবী গো, নবী গো, নবীজি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যেটার মধ্যে সম্মতি দিবেন আমি জুলাইবির না করার কোনো ক্ষমতা নাই। এই দিক দিয়ে আনসার সাহাবী তিনার বিবিকে নিয়ে বসলেন, ডাক দিয়া কয় বিবি, ও বিবি, বিবি গো শোনো 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 শোনো, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী তোমার জন্য, তোমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। বিবি কয় স্বামী গো যদি নবীর জন্য হয় আমার কোনো দ্বিমত নাই, যদি অন্য কারোর জন্য হয় তাহলে মেয়ের সাথে পরামর্শ করতে হবে। এই কথা বলার পর তখন তার মেয়ে পর্দার বাহির থেকে সমস্ত কথা শুনতেছে। মেয়ে কয় মা গো মা, মারহাবা কোন, ও মা আমার জন্য বিবাহের প্রস্তাব এসেছে। কয় কে এসেছে জানো নি? কামলিওয়ালা নবী এসেছে। মেয়ে কয় মা গো মা, ও মা কত সম্পদশালীর ছেলে এসেছে, তোমরা তো তার কাছে আমাকে বিবাহ দাও নাই। কত বিত্তশালীর ছেলে এসেছে, তার কাছে তো আমাকে বিবাহ দাও নাই। এই কথা যখন বললেন মা কয় শোন রে সন্তান শোনো, কে কে তোর জন্য বিবাহের জন্য এসেছে? কয় কামলিওয়ালা নবী এসেছে। এই কথা যখন বললেন তার মেয়ে জিজ্ঞেস করলেন কার জন্য? আমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন। এই কথা যখন বললেন মেয়ে কয় মা গো মা আপনি জানেননি এই নবী কোন নবী? যেই নবী আজকে আমাদের ঘরে পা রেখেছে, যেই নবীর জন্য আসমান পাগল, যেই নবীর জন্য জমিন পাগল, যেই নবীর জন্য কুল কায়নাত পাগল। ও মা গো মা তোমরা কেন নবীকে ফিরাইয়া দিছো? একটা মিনিট কি নবীকে দাঁড় করাইতে পারলা না? আমার নবীকে আমার সামনে আসতেন, যদি আমার নবী আমার সামনে আসতেন, যদি আমাকে একটা মানুষ ধরাইয়া দিতেন যে তাকে বিবাহ করো, আমি চোখ বন্ধ কইরা বিবাহ কইরা নিতাম। আরো জোরে কোন আল্লাহু আকবার। মেয়ে কয় মা গো মা, ও মা আমার জন্য কার জন্য বিবাহ দেখেছে? কয় ওই জুলাইবি, মদিনার মধ্যে সবচাইতে কালো ছেলেটা, যার মা বাবা নাই, যার ধন সম্পদ নাই, যার আত্মীয় স্বজন নাই, যে দেখতে কালো, যে খাটো। মা গো মা তোমার জন্য ওই ছেলের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। মেয়ে কয় মা গো মা, মারহাবা, ও মা আপনি জানেননি আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, এবং আল্লাহ তাআলা যেই সিদ্ধান্ত নেন আমার নবী সেই সিদ্ধান্ত গ্রহণ করেন। আল্লাহ তো কোরআনুল কারিমে বলে দিয়েছে আল্লাহ তার রাসূলের সিদ্ধান্তের বাহিরে তোমরা যেও না। আল্লাহ তার রাসূলের সিদ্ধান্ত সবচেয়ে বড় সিদ্ধান্ত। মেয়ে কয় মা গো মা, ও মা যেই জায়গায় রাসূলের অনুমতি হয়েছে আমি ওই কালো জুলাইবিকে আমি বিবাহ করতে রাজি।
আরো জোরে কোন আল্লাহু আকবার। কয় মা গো মা, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই। যদিও জুলাইবিব কালো, জুলাইবিবের মা বাবা নাই, জুলাইবিবের ধন সম্পদ নাই, ও মা গো মা, আমার কোনো টেনশন নাই। আমি নির্দ্বিধায় ওই কালো সাহাবীকে বিবাহ করতে রাজি। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। কয় আমি দুনিয়ার পাগল না, আমি তো আখিরাতের পাগল। ও গো মা গো মা, ও আমার বাবা, আপনারা শোনেন, যদিও জুলাইবিবকে আপনারা দেখতেছেন কালো, জুলাইবিবের মা বাবা নাই, জুলাইবিব আপনারা খাটো, কিন্তু আমি জানি মায়ার নবীকে যারা মোহাব্বত করে স্বয়ং আল্লাহ তাদেরকে ভালোবাসে। আর আল্লাহ যাদেরকে ভালোবাসে তার সঙ্গে যদি আমার বিয়ে হয়, আমি নিজেকে ধন্য মনে করব। আরো যেরকম সুবহানাল্লাহ। মেয়ে কয় মা গো মা, ও মা, ও আব্বু, আপনি যায়া নবীরে জানায়া দেন আমি এই বিয়ের মধ্যে রাজি। আমি এই বিয়ের প্রস্তাব না করতাম না। কত ছেলে এসেছে টাকাওয়ালা, কত ছেলে এসেছে বিত্তশালী, তাদের কাছে বিয়ে বসি নাই। কখন মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী আসবে, আমি আমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে, আমার নবী যেটাতে রাজি আমিও সেটাতে রাজি। কেন আল্লাহ তার রাসূল যেই সিদ্ধান্ত নেয় অবশ্যই সেটার মধ্যে কল্যাণ রয়েছে। এবার আনসার সাহাবী আমার মায়ার নবীর দরবারে গেলেন। আমার নবীর দরবারে যাইয়া ডাক দিয়া কয় নবী গো, মারহাবা কর। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, নবীজি আপনি তো গিয়েছেন আমার বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে এইভাবে চলে যেতে দেখে আমার কষ্ট হইছে নবী গো। যদি আমার বিবির সাথে আমি কথা বলেছি, আমার মেয়ের সাথে আমি কথা বলেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বেয়াদবি গোস্তাগি মাফ করেন। নবী গো, নবী গো, আমার মেয়ের সাথে কথা বলেছি, আমার মেয়ে বলেছে আল্লাহ তার রাসূল যেই জায়গার মধ্যে সন্তুষ্টি রয়েছে, আমি মেয়ের সেখানে আর কোনো কথা নাই। আয় খায় আনসার সাহাবী কয় নবী গো, ও মায়ার নবীজি, আমার তো ধন সম্পদ, আমার ধন সম্পদের দরকার নাই। নবী গো আপনি যেই জায়গার মধ্যে খুশি, আমি আনসার সাহাবীও সেই জায়গার মধ্যে খুশি। এই কথা যখন বললেন, আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী জুলাইবিবকে ডাক দিলেন। ডাক দিয়া কয় জুলাইবিব, জুলাইবিব, ও জুলাইবিব, তোমার বিয়ে আমি নবী ঠিক করে ফেলেছি। কয় জুলাইবিব, তুমি টেনশন করেছো তোমাকে কেউ পছন্দ করবে না, তুমি চিন্তা করেছো তোমার টাকা পয়সা নাই, তুমি চিন্তা করেছো তোমার মা বাবা নাই, তুমি চিন্তা করে দেয় করুন। আনসার সাহাবী কয় নবীর সাহাবী, সাহাবী, ও সাহাবী, শোনো শোনো, আমার এত অডেল ধন সম্পদ, আমার টাকা পয়সার অভাব নাই, যাও যাও, আমি তার থেকে তোমাকে কিছু হাদিয়া দিলাম, তুমি আমার মেয়ের মোহরানা আদায় করো। আর যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে শ্বশুর আব্বা যদি খুশি হইয়া দেয় এটা নিতে কোনো সমস্যা। আর যদি আপনি বাধ্যবাধকতা করেন যে দিতেই হবে, বোঝা গেছে এটাই হইল যৌতুক। কথা কোন ঠিক না বেঠি? আপনার শ্বশুর আপনাকে মোটরসাইকেল হাদিয়া হিসাবে দেয়, ওনার খুশি, আপনি কইতে পারবেন না। কথা কোন ঠিক না? আপনি প্রেসার ক্রিয়েট করতে পারবেন না। আপনার শ্বশুর আপনাকে খুশি হইয়া যদি আপনাকে লাখ টাকা দেয় কোনো সমস্যা নেই, তবে আপনি প্রেসার ক্রিয়েট করা মানে আপনি যৌতুক নিচ্ছেন। কথা কোন ঠিক না? ঠিক না? নাও, তোমাকে আমি হাদিয়া দিলাম, তুমি এটাই আমার মেয়ের মোহরানা আদায় করবা। সুবহানাল্লাহ কোন না? কত সুন্দর দৃশ্য, মারহাবা কইতেন না? জুলাইবিব কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জুলাইবিব তো ধন্য হইয়া গেছি নবী গো।
আমার টাকা পয়সা ছিল না, অথচ আপনি আমাকে এমন এক নজর দিলেন, আমার প্রতি এমন দয়া করলেন, মদিনার মধ্যে সম্ভ্রান্ত ফ্যামিলি আমার জন্য চুজ করলেন, যাকে আমার সাথে বিয়ে দিবেন। এবার জুলাইবিবের সাথে মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে বিবাহ হলো। জুলাইবিব যখন বাসর রাতে গেল, জুলাইবিব কই, বিবি গো, ও বিবি, আমি তোমাকে বিবাহ করব, আমি এটা কখনোই কল্পনা তো আনি নাই। আমি সারা জীবন যখন থেকেই নবীর খেদমতে লেগে গেছি, আমি দুনিয়ার আর পরোয়া করি নাই, আমি আর দুনিয়ার চিন্তা করি নাই। আমার তো মা বাবা নাই যে তোমার একটু আদর করব। আজকে আলিকা মুরার মধ্যে আসলাম, হিরে বাজান একটা কথা বইলা যায়, আপনার মা বাবার মনে জীবনে কষ্ট দিবেন না, মা বাবার মনে জীবনে আঘাত দিবেন না। আজকে আমি রিয়াজ জালালি এই চেয়ারের মধ্যে বসে রয়েছি, আমার মা বাবার দোয়া আমি অন্তর থেকে বিশ্বাস করি। মানুষ হাজার হাজার মানুষ আছে, এমনও মানুষ আছে অনেক জ্ঞানী, কিন্তু মাইক সামনে নিয়ে একটা কথা কইতে পারে না। আল্লাহ আমার মা বাবার দোয়ায় আমার এই তৌফিক দিছে। আমিন কোন, আমিন কোন। ইরে বাজান রে, মা বাবা কেমন অমূল্য সম্পদ, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবেন না। যদি মা বাবার সাথে বেয়াদবি করে থাকেন, হায় হায়, মা বাবার সাথে যদি দুশ্মনী করে থাকেন, মা বাবার কদমটা দইরা আপনি মাপ চাইবেন, চাইতে পারবেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই, ঠিক না? মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো। জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মাজননী যাহার প্রতি সন্তুষ্ট হয়ে আসে। মারহাবা কোন? বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। বাপ মার দোয়া বিফলে যায় না, ও না গো। জান্নাতের চাবি আমার মা, বলেন না জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। আয় বরকত গরের লক্ষ্মী রহমত মোর মা। সুবহানাল্লাহ কয় না রে? আয় বরকত গরের লক্ষ্মী রহমত মোর মায়। মায়ের সেবা থাকলে বালা মুসিবত ফালায়, বাপ মা খুশি হয়ে গেলে জান্নাতে মিলে যায়। বাবা মাকে কষ্ট দিলে জাহান্নামে যায়। বাবা মায়ের সেবা করো, আল্লাহর জান্নাতে কায়েম করো। বাবা মায়ের সেবা করো, আল্লাহর জান্নাতে কায়েম করো। বাবা মাকে দুঃখ দিও না, ও না গো। জান্নাতের চাবি আমার মা। মারহাবা কোন? হুজুরকে বসায় রেখে কষ্ট দিব না, আমি ছেড়ে দিচ্ছি। এরে বাজান, আলিকা মুরার মানুষ, আমি কখন আসি আর কবে আসি আর ঠিক নাই, আল্লাহ পাকেই ভালো জানেন। তবে একটা কথা কয়ে কই, আপনারা যারা আলিকা মুরার মানুষ আছেন, আপনারা যারা চান্দিনার মানুষ আছেন, আমার মাইকের আমার যতটুকু যায়, আজকে একটা অনুরোধ করব বাজান, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবেন না। আপনি দুনিয়ার যেখানে যান, আপনার মা বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে কেউ দিবে না। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? মা বাবা কেমন আপন,
মা বাবা কেমন ভালোবাসে। দুনিয়ার মানুষ আপনাকে ডাস্টবিনে ফেলে দেয়, আপনার মা বাবা আপনাকে বুকে টেনে নেয়। কথা কোন ঠিক কিনা? একটা জিনিস দেখলাম বাজার, গত কিছুদিন আগে ফেসবুকে, আমার কলিজাটা ছিঁড়ে গেছে বাজার। এক লোক আপনার 10 তলা বিল্ডিং এর উপরে আপনার ফার্ম করেছে, ফার্মের সাথে তার বাবারে রাখছে। হায় হায় কেমন সন্তান। সাংবাদিক কয় ভাইজান আপনার বাবাকে কেন আপনি মুরগির ফার্মের সাথে রাখছেন? কয় আমার বাবা প্রস্রাব করে দেয়, আমার বাবা পায়খানা করে দেয়। হায় হায় ওই বাবা কোন বাবা? আপনি যখন ছোটবেলায় ছিলেন, আপনার বাবা না খায়া না দেয়া আপনার মাথার গাম পায়ে ফালাইয়া আপনার জন্য দুধ কিনে আনছে। কথা কোন ঠিক কিনা? আপনার জন্য দুধ কিনে আনছে, আপনার জন্য এত কিছু করলো, আপনার জন্য, আপনার ফেমাসিত্বের জন্য আপনি বিদেশে যাবেন। আপনার বাবার বিটা বেচা আপনাকে বাহিরে পাঠাইছে। সেই বাবারে আপনি কেমনে কষ্ট দেন? হিরে বাজান, মা বাবা কেমন জিনিস। আমি একটা কথা কইয়া শেষ কইরা দেই, হুজুরের সাথে থেকে বিদায় নিয়ে নিব। হিরে বাজান, মা বাবা কেমন অমূল্য রত্ন, মা বাবা কেমন ধন। এই ধন যখন দুনিয়া থেকে চলে যায় সন্তান তখন বুঝতে পারে। কথা কোন ঠিক কিনা? রে বাজান রে, এক মা তার, আপনাদের ছোটবেলাটা চিন্তা করবেন। একটা মা তার ছেলেকে আপনার দোলনার মধ্যে দোলায়, রাত্রে গভীর হয়, ওই সন্তান ঘুমায় না। মা কয় সন্তান রে কেন 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 ঘুমাও না? মায়ের পেরেশানি বেড়ে যায়, বাবার পেরেশানি বেড়ে যায়। আমার সন্তান কেন কান্না করে? না কোনো আমার সন্তানের রোগ হইছে। আপনাকে বাঁচানোর জন্য আপনার মা বাবা কত চেষ্টা করে। আজকে কিছু কুলাঙ্গার সন্তান আছে, মা বাবাদেরকে আপনার বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? এই যারা বৃদ্ধাশ্রমে দেয় তারা কখনো সৎ সন্তান নয়, কুসন্তান। কথা কোন ঠিক না? ঠিক। মা কয় কেন আমার সন্তান ঘুমায় না? মা পেরেশানি পইরা যায়, রাত্রি গভীর হয়, মা ঘুমায় না, বাবা ঘুমায় না। ছেলে কান্না করলে মা বাবার ঘুম হারাম হয়ে যায়। ওই মা তার সন্তানকে কোলে নিয়ে বাহিরে যায়। ও আমার জাদুমণি কেন ঘুমাস না? কেন ঘুমাস না? তুই কেন কান্না করস? এইভাবে রাত্র 2টা 3টা 4টা 5টা বেজা যায়, আপনার সন্তান ঘুমায় না। একটা পর্যায়ে মা লক্ষ্য করলো তার স্বামী আর তার কাছে নাই। ঘরে যখন সন্তানকে নিল, ফজরের যখন আজান দিল, ওই সন্তান ঘুমাইল। মা অন্তরের মধ্যে শান্তি পাইল। হঠাৎ কইরা লক্ষ্য করলো তার স্বামীটা তার লগে নাই। এবার কিছুক্ষণ পর তার স্বামী আসলো। ওই মা দেখতেছে তার স্বামীর চুলের মধ্যে বালি লাগানো, তার স্বামীর গায়ের মধ্যে বালি, তার স্বামীর পুরো শরীরের মধ্যে বালি। বিবি কয় স্বামী আমার, ও স্বামী গো আপনার শরীরে কেন বালি, কেন বালি? ওই স্বামী কয় বিবি গো সন্ধ্যা দেখে তুমি আমার সন্তানরে কত মায়া করছো। আমার সন্তান ঘুমায় না, তুমি কোলে নিছো, তুমি ভিড়ে নিছো, আমার সন্তান ঘুমায় না। কনকনে ঠান্ডার মধ্যে তুমি বাহিরে হাঁটতে লইয়া গেছো, রাত্র পার হয়ে গেছে। আমি আমার ছোটবেলার কথা চিন্তা করলাম, আমার মা বাবা তো এখনো দুনিয়াতে নাই। আমি আমার মা বাবার কবরে যাইয়া গড়াগড়ি খাইয়া এই তাদের ঋণটা শোধ করতে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আহা, ওই মা বাবা, যে মা বাবা আপনার জন্য নিঃস্বার্থভাবে ভালোবাসে, একমাত্র দুনিয়াতে, মনে রাখবেন, দুনিয়াতে একমাত্র আপনার মা বাবা নিঃস্বার্থভাবে ভালোবাসে। কথা ঠিক না? এই জন্য মা বাবার খেদমত করতে রাজি আছে তো ইনশাল্লাহ? মা বাবার খেদমত করবেন। বেয়াদবি যা করছেন, আজকে যাইয়া মা বাবার কদমে 2টা চুমা দিয়া মা মাফ করে দেন। দেখবেন মা যদি দোয়া করে, 3 জনের দোয়া, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবার সরাসরি কবুল হয়ে যায়। একটা হচ্ছে দাওয়াতুল ওয়ালিদিহি, মা বাবা যখন দোয়া করে সন্তানের জন্য আল্লাহ পাক সাথে সাথেই দোয়া কবুল করে। এই জন্য মা বাবাকে কষ্ট দিবেন না, হুজুরের কাছে দোয়া চাই। জুলাই বিয়ের ঘটনাটা শুনছেন। জুলাই বিব এই বাসর রাত থেকে আপনার জুলাই বিব আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন এক অভিযানের মধ্যে বের হয়েছে। জুলাই বিব শুনতেছে আমার নবীকে নিয়ে নাকি সাহাবীরা বের হয়ে গেছে। জুলাই বিব কয় বিবি গো, আমি তোমাকে বিবাহ করছি আমার নবীর কারণে। আজকে যদি আমার নবীর কিছু হয়ে যায়, আমি যদি আমার নবীর পাশে না থাকি, আমি আল্লাহর দরবারে কি কান করাই, আমি কি বলবো আল্লাহর কাছে কি জবাব দিব? এই কথা বলার পর স্বামী বের হয়ে গেল। হায় হায়, জুলাই বিব যুদ্ধ করতে অসংখ্য আপনার কাফেরদেরকে আপনার
কতল করে জুলাইবিব একটা মুহূর্ত দেখতেছে 7 জন কাফের তাকে ঘেরাও করে ফেলেছে, তন্মধ্যে 6 জনকে সে কতল করেছে। আল্লাহ, একজন কাফের যে জুলাইবিবকে গরুর মতো জবাই করেছে। আল্লাহু আকবার বলবেন, একটা বার পড়েন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মায়ার নবী কি বলেছে জানেন? আমার নবীজি জুলাইবিবের আপনার শরীর মোবারক ধরে আমার নবীজি বলতেছেন, জুলাইবিব, আমার নবীজি অশ্রুসিক্ত, নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে, জুলাইবিবকে কত ভালোবাসে, চেহারাতে মায়া না থাকতে পারে, তবে আমার নবী জানতো তার অন্তরে আমার নবীর প্রেম। সুবহানাল্লাহ বলবেন না? এটা বিশাল ঘটনা। আমার মায়ের নবী হাদিসে সহিহ মুসলিম শরীফের মধ্যে এই ঘটনাটা রেওয়ায়াতটা এসেছে। দেখেন আমার নবীজি বলতেছেন, জুলাইবিব আমার হতে, আমি জুলাইবিবের হতে। 3 বার আমার নবী এই কথা বলে জুলাইবিবকে, আপনার যারা শহীদি তাদেরকে তো ওইখানে দাফন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক জুলাইবিব যেইভাবে আমার নবীকে মুহাব্বত করেছে, ভালোবেসেছে, ওইভাবে ভালোবাসার তৌফিক দান করুক, সকল বলে আমিন। এবং কি মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, সকল বলে আমিন।